বলুন, বয়স বলুন। আপনাকে বলছি শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয়, পরবর্তীকালে চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, আপনারও ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে, বাবার বাড়ির তরফ থেকে মাঝে মধ্যে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে 4 থেকে 5 বার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে, ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বৃদ্ধি পাবে, এমনকি ডিভোর্সের যোগ পর্যন্ত তৈরি হতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, এরকমই দেখাচ্ছে আপনার একটা অপারেশনের যোগও রয়েছে বলছে বাবা। বলুন কি সমস্যা নিয়েছেন, আগে আপনি বলুন। অ্যাকচুয়ালি সমস্যা বলতে আমার মিসেসকে নিয়ে একটু সমস্যা। মিসেসকে নিয়ে সমস্যা বলতে মিসেস বাবার বাড়ি যায়, বাবার বাড়ি থেকে গিয়ে ওখানে একটু মানে ওকে কেউ কিছু করুক বা যাই করুক ওরা বাড়ি আসতে চাইছে না, ঠিক আছে। ইদানিং কিছু উনি আমি কি বললাম শুনেছেন? আমি কি বললাম? বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে, ডিভোর্সের যোগ। হ্যাঁ, ডিভোর্সও ও নিজে থেকে করেনি, কিন্তু কেস ফেস ও করেছে। যেগুলো বললাম মিলছে কি মিলছে না? এর আগে আপনাদের সাথে দেখা হয়নি তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? ইনিও জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হচ্ছে কি না? না, ওই যে আপনি বলছেন যে বাবার বাড়ি থেকে আর শ্বশুর বাড়ি থেকে, মানে ওর বাবার বাড়ি থেকে, তো ওর বাবার বাড়ি থেকে কে করার চেষ্টা করছে এটাই। সেটা নাম তো আমি বলবো না। না না বাড়ির দুই বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আপনার বাড়ির তরফ থেকেই, যেটা আসছে, ঠিক আছে। আমার বাড়ি থেকে ক্ষতি করার করছে। আর আমি এটাও বললাম যে আপনি লিগাল পুলিশে কেসে জড়াবেন। হ্যাঁ, জড়িয়ে গেছে। ঠিক বলছি কি না? দেখুন, আমি আপনাদের কাউকে চিনি না, কিন্তু বাবা আমাকে যা বলছে আমি সেটাই বলছি। ঝগড়া ঝামেলা অশান্তি তুঙ্গে হবে, একসাথে থাকতে পারবেন না, মানে ঘর সংসার করতেই দেবে না আপনাদেরকে। সে সংকল্প নিয়ে নিয়েছে যে একসাথে থাকতেই দেবো না, এদেরকে বিচ্ছেদ করে রাখবো। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। এবার আপনারা কি চাইছেন সেটা বলুন। আপনারা কি ঘর সংসার একসাথে করবেন না করবেন না? আপনি আপনার মাইন্ড ফ্ল্যাকচুয়েট করে, আপনি করতে চান না। আমি বলে দিচ্ছি আপনি চান না করতে। বুঝতে পারছেন আমি কি বললাম? যেটা আমাকে বাবা বলছে, ঠিক আছে। এবার দেখুন, আপনাদের আপনাদের সন্তান তো, ওর ভবিষ্যৎটা ভেসে যাবে এইসবের চক্করে। বুঝতে পেরেছেন? তবে আমি যা দেখতে পাচ্ছি দুইজনেরই দুটো বিবাহের যোগ, এটা আমি বলে দিলাম, ঠিক আছে। এবার ওর উপর এফেক্ট পড়ছে, ও যে কিছু বোঝে না তা না, কিন্তু আমি ওর সামনে বলছি ও সব জানে। ভাববেন না যে ও জানে না, নাহলে আমি বলতামই না এইসব কথা ওর সামনে। সেটা সেটা হোক গিয়ে, কিন্তু ও সব বোঝে, এমন না যে ও কিচ্ছু বোঝে না, ঠিক আছে। হ্যাঁ, তো এটাই দেখতে পাওয়া যাচ্ছে। তা আপনি কি করবেন? আপনি ঘর সংসার করবেন না করবেন না, কোনটা আমি তো এখন মানে করার ইচ্ছা আছে? আপনার তো ইচ্ছা নেই। এখনটা পরিস্থিতিতে আমার তো মনে হচ্ছে আমি সুসাইডের দিকে মানে এগিয়ে যাচ্ছি। সুইসাইড করে কি হবে? ভূত প্রেত হবেন। একবার তো করে নিয়েছিলাম। সুইসাইড করে কি হবে? আপনি মুক্তি তো পাবেন না, উল্টা আরও ফেসে যাবেন, ভূত প্রেত হবেন, শিবধামে আসবেন, এই হবে। নাহলে কোনো তান্ত্রিক ধরলে কপালে দুঃখ। ও প্রেত তো আছে, প্রেতের ঝপটটা লাগে 1 নম্বর। প্রেত বুকে মাথায় নাভির নিচে চাপার চেষ্টা করে, আর বিচ্ছেদ ক্রিয়া করা আছে, আর বাচ্চারও প্রেতের ঝপটটা লাগে। সেটা তো আমি করে দেবো, কিন্তু কাটাকাটি হওয়ার কিন্তু পূর্ণ যোগ রয়েছে, ঠিক আছে। কোথা থেকে আসছেন বলুন? ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? টাকা পয়সার জন্য কেউ বলেনি তো, জোর করেনি তো, যাকে টাকা দিতে হবে তারপর গুরুজি দেখবে বা কিছু? বলুন জয় শিবধাম। হুম হুম। নাম বলুন, আপনার নাম বলুন, বয়স বলুন। তোমাকে বলছি পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, টাকা করে তো একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, হীনমন্যতা ও ডিপ্রেশনে ভুগবে, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয়, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে পরবর্তীকালে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে মুখ্য রূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধনও করা রয়েছে। আর প্রেতের ঝপটটা লাগে, তোমারও ক্রিয়া হবে। কোনো ছেলের সাথে কথাবার্তা হয়, একটা ছেলে দেখাচ্ছে, আর 4 বছরের সম্পর্ক। তুমি কি তার সাথে করতে চাইছো? হ্যাঁ, মানে তার বাড়ি থেকে মানে কিন্তু হবে না তো বলছে বাবা, তোমাকে মেনে নেবে না। অনেকটা তো ঘনিষ্ঠও হয়েছে দেখাচ্ছে, পরবর্তীকালে কিন্তু সমস্যা তৈরি হবে, আপনি জানেন। আপনি কি চাইছেন?
এখন তো ছেলের বাড়ি থেকে বলছে আমরা নাকি ওষুধ করেছি, ওষুধ খাইয়েছি। আপনার মেয়েকে বদনাম করার চেষ্টা করবে। ওটাই বলছি। ঠিক বলছি কিনা আমি? হ্যাঁ, ওটাই হ্যাঁ। বলে সম্পর্কটা থেকে অনেক চলে। তো ওরা তো অনেক ঘনিষ্ঠ হয়েছে, তো ওই ছেলেটার সাথে অনেক এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আর ছেলেটাও ঠিক নেই। না, ঠিক ছেলেটা ঠিক থাকলে ওর বাড়ির লোকে সব বলতেই পারতো না। ছেলেটাও বলছে ওই একই কথা। আরে ওই তো বলছি আমি। মানে কোথাও তখন কি চাইছো তুমি? ওর সাথে এগোবে না এগোবে না, কোনটা বলো? ওর সাথে এগোবে? ওর সাথে এগোলে পূর্ণ ডিভোর্সের যোগ। ঠিক আছে, এবার বাকিটা তোমার সিদ্ধান্ত। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে, আর ও করবেও না, উল্টোকে বদনাম করবে। শুরু করেছে অলরেডি বদনাম, উল্টো পাল্টা, বুঝতে পেরেছো? আর তুমি ছবি ভিডিও কিছু পাঠাবে না, তোমার ভালোর জন্য বলছি। আমি কেন বলছি তুমি সেটা জানো। মানে বলছে যে ওষুধ খাইয়েছি, তো এটা কেন বলছে? তো ইচ্ছাকৃত, অন্য কোনো তান্ত্রিকের কাছে গিয়েছিল, সেখান থেকে নাকি বলছে? ওইসব ইচ্ছাকৃত, ওইসব তান্ত্রিক যা বলেছে তার ডবল বানিয়ে বলছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বলছি আমাদের বাড়ি থেকে আয় উন্নতি তো নেই। হ্যাঁ, ওটা তো বললাম, আমি হাজবেন্ডকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বললাম তো আমি। আয় উন্নতি পড়ে যাবে, বললাম কি না? আমার সবসময় খুব অসুস্থ থাকি। ওটাও তো বললাম আমি। প্রেত সরাসরি চাপার চেষ্টা করে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি সোনারপুর থেকে আরো ভিতরে ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি। আপনার একটা অপারেশনের যোগ তৈরি হচ্ছে বলছে বাবা, ও বাড়িতে সমস্যা হতে পারে, সিস্টার টিউমারের যোগ রয়েছে বলছে বাবা, বুঝতে পেরেছেন? আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। বাবা, আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তা আমি আমেরিকা থেকে আসছি। আমেরিকার কোথা থেকে আসছেন? আমেরিকার হলো আমি নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে কুইন্স ভিলেজ, ওখানে Okay. আমার 2 বাচ্চার জন্য আসছি। হ্যাঁ। আর আমি তো স্বয়ং আসছি। আচ্ছা। বাচ্চার প্রতিনিধি আসছে, আমি সব ইনবিলাবি ওখানে ভরে দিয়েছি, সব জানাই দিয়েছি। আর আর কি জানি- ভারতে কবে এসছেন? ভারতে এসছি আমি 29 তারিখে। আমেরিকায় টোটাল কতদিন আছেন? আমেরিকায় আমি 12 সালের হলো 12 সাল থেকে আছেন? 12 সালের 10 এপ্রিল আচ্ছা, তাহলে অনেক দিন হয়ে গেল। হ্যাঁ, অনেক দিন হয়ে গেল। বাহ। আপনার ভিডিও আমি 3 বছর ধরে দেখি, আচ্ছা, 23 সাল থেকে। আচ্ছা। 23 সালের এপ্রিল থেকে দেখি, হুম। কিন্তু আমি ফোকাস করতে পারিনি। অনুপম মজুমদার, বয়স বলুন। বয়স হলো ডেট অফ বার্থ লিখলেন না? ডেট অফ আনুমানিক বলুন বয়স। বয়স হলো 83 7 জুন। ওটা প্রথম থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। আমি তো বললাম যে তন্ত্র করার চেষ্টা করা হয়েছিল, পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগও রয়েছে। এমনও হবে যে কথাবার্তা হয়ে ভেঙেও যেতে পারে বিয়ে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। হুম আর হলো হুম। আর কর্মের দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, শারীরিক স্থিতি মানসিক স্থিতিও খারাপের দিকে যাবে বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, তন্ত্র করার চেষ্টাও করা হয়েছে, যেটা আমি বললাম। বলুন মেয়ের নাম সুস্মিতা মজুমদার। বয়স। বয়স হলো ওর হলো ওর হলো মানে 44 81 7 জুন। ওকেও তো বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে, ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বৃদ্ধি পাবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কন্টিনিউ এটা হয়, আমি 2 বছর হ্যাঁ। ধরে আছি। ঠিক আছে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে। ছেলের নামটা আরেকবার বলুন। অনুপম মজুমদার। ধরে দেখো তো, অনুপম মজুমদার, বয়স কত? বয়স এই 83 সালে জন্ম, তাই তো? 7 জুন। জিজ্ঞাসা করো মা তারাকে কতদিনের মধ্যে বিবাহের যোগ তৈরি হবে, বাধা কাটালে। সামনে কোনো যোগ দেখাচ্ছে না। সামনে কোনো যোগ দেখাচ্ছে না। মাঝে উনি একটা মহিলার চক্করেও ফেসেছিল। বুঝতে পেরেছেন? আর আরো কর্মবন্ধ কাজে ওটা তো আমি বললামই তো, যে কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। আপনার কোনো প্রশ্ন আছে? আর মেয়ের ওই যে নজরবন্দি করা, মেয়ের আর মেয়ের নাকে দুটো একটুখানি গুরুজি প্লিজ। আমি বলে দিচ্ছি, আমি সব বলে দিচ্ছি, কোনো চিন্তা নেই। বাস্তুদোষ আর পিত্রদোষ রয়েছে, তার জেরে ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বৃদ্ধি পাবে, এমনকি পরবর্তীকালে লিগাল পুলিশ কেস পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, কোথা থেকে আসছেন, কোথা থেকে আপনি? আমি আসছি গোপালনগর পাল্লা। আবার আচ্ছা 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 আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। নাম বলুন। প্রসেনজিৎ নাগ। বয়স বলুন। সবার আগে তো আপনাকে বলছি, পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে, পুরো পরিবারবর্গকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বড় ক্ষতি পরপর 2 থেকে 3 বার চালানোর চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র হয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ তো একদমই হবে না, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আশেপাশের লোক ও নিকটাত্মীয়রা ভালো চোখে দেখছে না, আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, এমনও যোগ রয়েছে বলছে বাবা। একটা মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। সেন আগে আপনি বলুন। ঠিক যা যা বলছেন। পকরে আমার ব্যবসাটা বড় ছিল, খুব বড় ব্যবসা ছিল। মানে আমি রিসেন্ট বিয়ে করেছি। কতদিন বিয়ে হয়েছে? এই 8 মাস হয়েছে, মানে বৈশাখ মাসে আমি বিয়ে করেছি। উনি ওয়াইফ? উনি আমার ওয়াইফ।
আপনাকে কিন্তু পেট বন্ধন করে রেখেছে যাতে সন্তানাদি না আসতে পারে, আর সন্তানাদি নষ্টের যোগও রয়েছে আপনার। আর ও বাড়িতে সিস্ট দেখাচ্ছে আমাকে বাবা, ডাক্তার দেখানো হয়েছে, ও বাড়িতে সিস্ট তৈরি হচ্ছে আপনার, বুঝতে পেরেছেন? এটা দেখতে পাওয়া যাচ্ছে। আর সন্তানাদের দিকটাও ঠিক দেখাচ্ছে না পরবর্তীকালে, আর আপনার তো আয় উন্নতি পড়ে যাবে। পড়ে গেছে। হ্যাঁ, ওটা তো বললামই আমি যে দেনা হয়ে যাবে, একদম ভিখারি দৈন্যদশা বলছে। আপনি হীনমন্যতা ও ডিপ্রেশনে ভুগবেন, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। কোনো প্রশ্ন আছে আপনার? কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? ফেসবুক, নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি। বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় শ্রী বলে দিচ্ছি কী করতে হবে। বলুন, অরুণ সামন্ত, বয়স বলুন। 45। ভিটেতে ক্ষতি করা আছে, যে ভিটে আছে বাস্তুতে ক্ষতি করা আছে, তার জন্য ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বৃদ্ধি পাবে, এমনকি লিগাল পুলিশ কেসেও জড়াতে পারেন আপনারা। কৃষি কেসের মধ্যে একটা হয়েছে। তো ঠিক বলছি কি না আমি? হ্যাঁ, কারণ ভিটেতে ক্ষতি করা আছে। কি নিয়ে পুলিশ কেস হয়েছে? আমাদের বাড়িতে থাকতে দিচ্ছে না। তো ওটাই তো বলছি আমি, যে বাস্তুতে আমি তো মেনশন করে বললাম যে তার জেরেই ঝগড়া ঝামেলা অশান্তি আর পুলিশ কেস। কেস হয় না, আমরা থানা পুলিশ স্টেশনে জড়িয়েছেন কি না? জড়াতে পারেন, আমার কথাগুলো ভালো করে শুনুন, জড়াতে পারেন। আমি বলিনি যে আপনার উপর কেউ কেস করবে, মামলা হবে, সেটা বলি না, জড়াতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে, কিন্তু ভিটেতে ক্ষতি করা আছে, তন্ত্র করা হয়েছে ভিটেতে। ঠিক আছে? টিকতে পারবেন না, অসামঞ্জস্য মতবিরোধ কলহ লেগেই থাকবে। আপনার কোনো প্রশ্ন? ওটাই বাবা, আমি তো থাকতেই পারছি না, এবারে কি আচ্ছা করব? আচ্ছা, বলে দিচ্ছি। তোমার কোনো প্রশ্ন বাবু? বলো। দেখুন ওটাই আগে। ও তো পড়াশোনার দিক ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, আর কর্মবন্ধন বিবাহ বন্ধন করা রয়েছে দেখাচ্ছে। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে তোমার? আমার ছেলেটাই ধরুন যে মেয়ের দিকে ধরো এত বছর পড়তিছে, ভালো মোটামুটি ভালো রেজাল্ট করছিল, ওই বাড়ি থেকেই সমস্যাই হচ্ছে তো, এটাই হচ্ছে, ওইটা কাটানো যাবে। বলে দিচ্ছি কী কী করতে হবে। আর ওরও পড়াশোনার দিকে অতটা মন দেখাচ্ছে না। ঠিক আছে? নেগেটিভ চিন্তাও আসে, ভুল বিচারও আসে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমরা সেই পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে কোথায়? আচ্ছা, ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? একজন মাস্টারমশাই আমাদেরকে ইউটিউবে দেখে বলেছিল, তারপর আমরা তো নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি বাড়ি নিজেদের, কিন্তু থাকতেই পারি। বলে দিচ্ছি কী করতে হবে। বয়স? 29। আশেপাশের লোক ও নিকটাত্মীয়রা ভালো চোখে দেখছে না, যেখানে থাকা হয় সেখানে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, পুরো পরিবারবর্গকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল একবার, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে আপনার। পরবর্তীকালে আপনি লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন, কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কী সমস্যা নিয়েছেন, আগে আপনি বলুন। মানে ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে করেছিল আমি সে বললাম কি না? 3 মাসের মধ্যে ডিভোর্স। বললাম কি না সেটা? আর বাড়িতে অশান্তি তো। আমি তো বললাম সেটা। ঠিক আছে। আর মাকে একটু দেবো। মায়ের নাম আর বয়স? গীতা মল্লিক, বয়স 50-এর উপরে হবে। শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, ওনাকে ক্ষতি করা আছে বলছে বাবা। হ্যাঁ হ্যাঁ, প্রেতও আছে শরীরে, কোমর থেকে পা দিয়ে রক্ত চলাচল হয় না। কি সমস্যা হচ্ছে মায়ের? হ্যাঁ, এগুলোই হ্যাঁ প্রচুর হ্যাঁ, হাঁটা চলা করতে অসুবিধা হবে, পুরো বিছানা শয্যাশায়ী হয়ে যাবে আস্তে আস্তে, নার্ভের সমস্যা, কোমর থেকে পা দিয়ে রক্ত চলাচল হচ্ছে না, অপারেশনের যোগও তৈরি হচ্ছে। মেয়ের নাম বলুন। পিঙ্কি মণ্ডল। বয়স কত? আচ্ছা, মেয়ের বিষয়ে বলছি। পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতায় ও ডিপ্রেশনে ভোগে, পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে, এমনকি বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে। এমনকি উপদ্রব পর্যন্ত করবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। খারাপ আচরণও করবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে, পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধনও করা রয়েছে, একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে, নাম বদনাম করে উল্টোপাল্টে রটিয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে, পরবর্তীকালে আত্মহত্যা বা সুইসাইডাল প্রবণতাও তৈরি হতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। প্রেত সরাসরি বুকে মাথায় নাভির নিচে চাপারও চেষ্টা করে, এরকম দেখাচ্ছে। আপনাকে বলছি, আপনাকে 2 থেকে 3 বার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল, ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, আপনারও প্রেতের ঝাপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আয় উন্নতি পড়ে যাবে, অসামঞ্জস্য মতবিরোধ কলহতে জড়াবেন, আশেপাশের লোক নিকটাত্মীয়রা ভালো চোখে দেখছে না, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। সমস্যা নিয়েছেন, আগে আপনি বলুন।
সমস্যা বলছে আমার বুকের মধ্যে ধড়ফড় করে। ওটা প্রেত বসে, বুকে মাথায় চাপার চেষ্টা করে। অন্য ঠাকুর বাড়িতে দেখানো হয়েছিল, অন্য জায়গায় দেখিয়েছিলেন? এমনি কোথায় ঠিক মতন দেখানো হয় না। দেখাননি আপনি? না দেখেছে আচ্ছা সে সত্যি কথাটা বলুন। না বুকের জন্য শরীরের জন্য। বুকের জন্য বিষয় আমি বলিনি, আমি বলছি অন্য কোনো জায়গায় দেখানো হয়েছিল। হ্যাঁ ওটা বাবা আমাকে বলছে যে দেখানো হয়েছে অন্য জায়গায়, কিন্তু লাভের লাভ কিছু হয়নি, সেটা বলছে। কি সমস্যা নিয়ে আসছেন এখানে সেটা বলুন আগে। সমস্যা বলতে ওই খুব মানে টেনশনের মধ্যে থাকলে তখনই বুকে এমন ধড়ফড় করে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আপনার তাই তো? হ্যাঁ আপনার সাথে প্রেত আছে, সরাসরি চাপার চেষ্টা করে। মেয়ের বিষয়ে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ মেয়ের বিষয় আছে, মেয়ের কিছু একটা মানে পুকুরে ঝাঁপ দেয়, রেগে গেলে সব রেগে গেলে ভাঙচুর পুকুরে করে। ঝাঁপ দেয়? হ্যাঁ, আচ্ছা আর? আর সব ভাঙচুর করে। হ্যাঁ আর ওর শরীরে কি আছে? সেটা আমি বললাম কি না শক্তি আছে। যে সুইসাইড বা আত্মহত্যা করার চেষ্টা করবে, ওকে একটু কাটান করার জন্য যে কিছু যদি প্রেত আছে, ক্রিয়া হবে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। আপনার কোনো প্রশ্ন আছে? মেয়েটা কিন্তু আমার কাছেই থাকে মেয়েটাকেই করে দিলে হবে। ও তো আমাকে মারধর করছে খুব করে। কিছুটা তো ইচ্ছাকৃত করে। এবার শোনেন, কিছুটা তো ইচ্ছাকৃত করে, আর ক্ষতিও রয়েছে। আর একটা ছেলে দেখাচ্ছে কোনো সমস্যা তৈরি করতে পারে, বুঝতে পেরেছেন? আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? সেটা অনেক দূর থেকে। কোথা থেকে? এমনি এখানে নিয়ে আনলে কোথা থেকে এসেছে? এখানে এসে ও দেশে থাকি। কোথা থেকে? নাম তো আছে দেশে, লক্ষ্মীকান্তপুর থেকে এসেছে। লক্ষ্মীকান্তপুর থেকে। যে নিজেদের বাড়ি? হ্যাঁ ওইখানে আমাদের নিজেদের বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে। নাম বলুন আপনার, সৃজিতা দাস। বয়স বলুন আপনার, সুপর্ণা দাস। বয়স। আপনাকে বলছি অনেক আগে থেকে পুরাতন ক্ষতি দেখতে পাওয়া যাচ্ছে। বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টাও করা হয়েছিল প্রথম দিকে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ, এমনকি স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ পর্যন্ত আপনার রয়েছে। বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল 2 থেকে 3 বার। আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন। এছাড়া কোনো পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না, ব্যাক পেন বৃদ্ধি পাবে। আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে, পিসিওডি, পিসিওএস, ওভারি সিনড্রোম বলছে বাবা। বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে, এটা সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে। আপনার প্রেতের ঝাপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। প্রেত সরাসরি বুকে মাথায় নাভির নিচে চাপারও চেষ্টা করে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। আয় উন্নতিও পড়ে যাবে, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। তোমাকে বলছি পড়াশোনার দিক তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। রেসলেস মাইন্ড, টাকা করতে একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে শরীরে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে। 2টো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা ডরিয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে। পরবর্তীকালে আংশিক রূপে কর্মবন্ধন আর বিবাহ বন্ধনও করা রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ছেলের সাথে কথা হয় তোমার? একটা ছেলে দেখাচ্ছে, তুমি কি তার সাথে এগোতে চাইছো? ওর সাথে ঘনিষ্ঠ হতে না করছে বেশি, নাহলে পরবর্তীকালে কিন্তু সমস্যা তৈরি করতে পারে বলছে বাবা। কোনো প্রশ্ন আছে তোমার? কোনো প্রশ্ন আছে? ছেলেটা এখন তো মানে চাইছে না মুসলিম প্রথম ও কাটাকাটি করে দেবে, আর আরেকটা কিন্তু ও তো খুব ঘনিষ্ঠ হচ্ছিল, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। এবার দুটো ছেলে, একটা মুসলিম আর একটা আমাদের বাড়িতেই ভাড়া থাকে। আমি তো বললাম দুটোর কথাই, তার মধ্যে একটা ছেলে ওকে নাম বদনাম করে উল্টো পাল্টা রটিয়ে ফাঁসিয়ে দেবে, এটা বলতে চাইছে। ব্ল্যাকমেল করতে পারে পরবর্তীকালে, কিছু ছবি ভিডিওর ব্যাপার বলছে বাবা। কাউকে ছবি ভিডিও পাঠাবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝে শুনে কথা বলবে। আর একজনের সাথে তো ঘনিষ্ঠও হচ্ছিল, এরকমও দেখাচ্ছে। আমি চাইছি যেন আপাতত এখন মানে পড়াশোনার দিকেই ও মনটা দেয়, সেই রকম একটা আগে পড়াশোনা করুক, এখন তো এসব করার বয়স না। ওর বয়স কত? বয়স তো বেশি না ওর। 13 বছর বয়সে তাহলে পড়ে। তাহলে আর আমি বোঝাতে গেলেই আমি খারাপ। আপনার কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন বলতে ছেলে আছে একটা, আর যেটা স্বামী ইয়ের কথা বললেন তো, 2 বছর হয়ে গেছে আমি চলে এসেছি বাপের আমি বাড়িতে। তো বললাম বিচ্ছেদ ক্রিয়া। 2 বছর হয়ে গেছে বাবার বাড়িতে চলে এসেছি। আর ছেলে আছে ছোট, সেও মানে ঠিক পড়াশোনা দিদিকে এরকম দেখছে বকাঝোকা, আর আমি ওর দিকে আর মানে মনও দিতে পারছি না যে ওকে একটু ভালো করে নিয়ে পড়াতে বসবে করবো, সেগুলোও করতে পারছি না। তো আমি চাইছি কিন্তু পরবর্তীকালে কিন্তু ওর মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, ওর মনে কিন্তু আত্মহত্যা বা সুইসাইডাল প্রবণতা তৈরি হতে পারে, এটা বলতে বলছে বাবা। সেইগুলো ঠিক বলছি আমি? দুয়ার গরম ফিনাইল ওখেন এইসব তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন? শিবধামের ওয়াইফাই ডেটা নেটওয়ার্ক কানেকশন হেভি স্ট্রং। আপনার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে শিবধামের, বুঝতে পেরেছেন? যখন ফিনাইল খাচ্ছিল আমি দাঁড়িয়েছিলাম পিছনে। ঠিক বললাম কি না? আমি জানলাম কি করে? এনারা জিজ্ঞাসা করেনি তো? এর আগে আপনার সাথে আমার দেখা হয়নি তো? তাহলে আমি জানতে পারলাম কি করে বলুন?
সব শিবধামে। বলুন জয় শিবধাম। জয় শিবধাম। হ্যাঁ, এসব করবে না তুমি, বুঝতে পেরেছো? একবার বাবার আশীর্বাদে বেঁচে গেছো, সামনে কিন্তু খারাপ যোগ আসছে, তখন কেউ বাঁচাতে পারবে না, ডাক্তারও বাঁচাতে পারবে না, আর বলছে বাবা। আর এসব চক্কর ছেড়ে দাও, তুমি অনেক ভালো ছেলের সাথে তোমার বিবাহ হবে। তোমার তো জীবন শুরুই হয়নি, ও এমনিতে এখন তো কুড়ি, ফুল ফোটেইনি, তারপর তো ফল, আর তুমি এখনই জলে সাঁতার কাটার চেষ্টা করছো। মডেলিং সিরিয়াল করতো, সেগুলো এখন সব মানে সব বন্ধ রাখেন। সব ওই দিকে চলে। সিরিয়াল মডেলিং এখন বন্ধ রাখেন, পড়াশোনার দিকে হোক, একটু 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 বড় হোক, তারপরে সিরিয়াল মডেলিং করবে। না না, ছোট থেকে করতো, আমি তাই ওর তো ঠিক আছে, এখন বন্ধ রাখেন। এখন তো বন্ধই রেখেছি যার জন্য, কিন্তু মাথা আমি চাইছি যে পড়াশোনাটা করুক, পড়াশোনা ছাড়া ওই সব দিকে মাথা দিচ্ছে বেশি। ঠিক আছে। আর ও একটা সুলেমানি তন্ত্রের প্রয়োগ দেখাচ্ছে ওর উপর, সুলেমানি তন্ত্র, একটা ক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে কোনো মৌলবীর, সেখান থেকে ওকে বশীকরণ ক্রিয়া করার চেষ্টাও করা হয়েছিল প্রথম দিকে, এখন তো সে উল্টো দিকে হাঁটছে, এরকম দেখাচ্ছে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? এই তো বিধানপল্লী থেকে। ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? ইউটিউব থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ। বলে দিচ্ছি কী করতে ধাম থেকে কৃপা হবে। তা আপনি